মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে এক ট্রাফিক আধিকারিক এবং এক কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিনা অপরাধে হাজতবাসকারী দুই যুবক। ধৃত দুই যুবক ওপেং এবং সালাং জমাতিয়ার ভাইয়ের বক্তব্যে জানা যায়, গত 12 জানুয়ারি উদয়পুরের দুই যুবক ব্যক্তিগত কাজে আগরতলা আসেন দ্বিচক্র যান নিয়ে। ট্রাফিক আধিকারিক পারেন্দ্র দেববর্মা এবং কনস্টেবল লিটন দাস তাদের নথিপত্র পরীক্ষা করে। বাইকের বীমা না থাকায় তাদেরকে বীমা করিয়ে 14 জানুয়ারির মধ্যে জমা দিতে বলে। 14 জানুয়ারি ট্রাফিক ইউনিটে নথিপত্র জমা দিতে গেলে আধিকারিক নাকি ভিন্ন অঙ্কের টাকা দাবি করেন। বেআইনি অর্থ দিতে না চাইলে তাদেরকে মারধর করা হয় এবং গ্রেপ্তার করে পুলিশ। কর্তব্যে বাধা দানের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়। বিনা অপরাধে এই দুই, এক ট্রাফিক অফিসার আর এক কনস্টেবল আগরতলা পশ্চিম ত্রিপুরার ট্রাফিক ইউনিটে, তারা বিনা অপরাধে মানে মিথ্যা অভিযোগ দিয়েছে, তারা জেল হাজতে পাঠাইছে। নাম হয়েছে একটা ওই লিটন দাস আর একজন হয়েছে পরেন্দ্র রিয়া, ট্রাফিক ইন্সপেক্টর। তার দুজনের নামে আমি কেস করব। আদালত দুই যুবককে জেল হাজতে পাঠায়। রবিবার ফের তাদের আদালতে তোলা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করে দেয়। ধৃত দুই যুবকের আইনজীবী কৃষ্ণেন্দু বিকাশ দে জানিয়েছেন, বেআইনিভাবে মামলা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত এই মামলায় পুলিশকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। ওদের মানে যেই ধারাতে মানে অ্যারেস্ট করছে ওই ধারাতে কেস তাদের বিরুদ্ধে চলে না। তাদের ইলিগেল ডিটেনশন করা হয়েছে আপনার 14 তারিখ থেকে আজকে অবধি। আজকে কেস জারি দেখার পর পুলিশের শোকজ করা হয়েছে। মেন ইস্যুটা ওরা তাদের দোষ ঢাকার জন্য তারা ফলসলি ইমপ্লিকেট করছে, আর সেটা বুঝে সেটাই হাকিম ম্যাজিস্ট্রেট ওদেরকে বেল দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।